তুমি তোমার মা বাপরে আহসান করবা। আজকে সমাজের ভিতরে অনেক যুবক আছে নিজের মারে তুই আগে বন্ধ করিয়া ঘর বানাইছে, রাস্তার কিনারও ঘর বানাইছে, অথবা বাড়াটিয়া থাকে বছরের পর বছর গুজরিয়া যায়, মার খবর নেয় না, বাবার খবর নেয় না, আছে না নাই খোঁজাইন। ও যুবক ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বাই, তুমি বারবার মক্কা শরীফ যাও, মদিনা শরীফ যাও, তুমি সব সময় আল্লাহর জিকির করতে থাকো, তিলাওয়াত করতে থাকো। মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, মা বাবারে তুমি কষ্ট দাও, দুঃখ দাও, তাহলে তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর জান্নাত নিতে পারবে না। নাউযুবিল্লাহ। কারণ নবী যে ফরমাইতেন রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইতেন মা বাপ যদি তোমার উপরে রাজি হই যায়, আল্লাহ তোমার উপরে রাজি হও, সুবহানাল্লাহ। আর মা বাপ যদি তোমার উপরে বেজার হই যায়, তাহলে আল্লাহ তোমার উপরে বেজার হই যায়। বা নাউযুবিল্লাহ। এই জন্য যুবক ভাই নকল, ও যুবক সকল জবাব দাও, মা বাপরে সব সময় রাজি আর খুশি রাখার দরকার আছে না নাই? আছে না নাই? মা বাপরে কষ্ট দিবা না, মা বাপরে গালি দিবা না, মা বাপরে দুঃখ দিবা না, কোনদিন মা বাপরে ধমক দিয়া কথা কইও না। আজকে অনেক ভাই আছো মা বাপরে ফালায়া তুইয়া আগলা হইয়া আলাদা বাড়ি বানাই লইছো, মার দিকে ফিরিয়া যাও না, বাবার দিকে তুমি ফিরিয়া যাও না, অথচ তুমি জানো না ওই মা বাবা তোমার জন্য কত বড় সম্পদ, কত বড় দৌলত। কারণ মা বাবা আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছিতে মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, তারা অনেক দামি। ও যুবক ভাই নকল, মারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে আপনি জমিনের মধ্যে বিপদ পড়বাই, মরিয়া যাওয়ার পরও বিপদগ্রস্ত হইবাই। নবী যে ফরমাইতেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমাদের জন্য জান্নাত, মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। তার মানে মা বাপ যদি তোমাদের উপরে খুশি হই যান, তুমি তার জান্নাতি জুড়ে করি হও, সুবহানাল্লাহ। আর মা বাপ যদি তোমাদের উপরে বেজার হই যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও যুবক ভাই নকল, মা বাপ বেজার হইলে এই দুনিয়ার মধ্যে কেমন শাস্তির মোকাবেলা করা লাগে, ছোট্ট একটা ঘটনা কয় হাদিস শরীফের মধ্যে। আর আল্লাহর নবী ফরমায় বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বুজুর্গ বান্দা ছিলেন, নাম হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া খালকা বানাইয়া দিন রাত 24 ঘন্টা ওখানে জিকির করতা, তাসবিহ তাহলিল করতা। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের চূড়ার মধ্যে বয়া দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা রইতা, সব সময় নফল ইবাদতের মধ্যে রইতা। আল্লাহর বান্দারা একদিন মা গেছেন ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মোলাকাত করার, দেখা করার। ওই সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় আছো, নফল ইবাদতের মধ্যে মুশকুল। মায়ের দরজার সামনে গিয়ে লক্ষ্য করছেন, ডাক দিছেন, জুরাইজ আমি তোমার মা আইছি তোমার সঙ্গে দেখা করার জন্য, দরজা খুলো, আমি তোমার লোকের সামান্য দেখা করতাম। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, চিন্তা করলা নামাজ ভাঙ্গিয়া মার ডাকর জবাব দিতাম না, নামাজ খান্তা আদায় করিলাই, মা তো কিছু সময় অপেক্ষা করবা, এরপরে নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া মায়ের সঙ্গে গপসপ করমু। এই চিন্তা নিয়ে আল্লাহর বান্দায় নামাজটারে মুকম্মল করিলা, সালাম ফিরাইয়া দরজা খুলিয়া বারইয়া দেখেন মা নাই, মা আপনার গেছুন গিয়া। আল্লাহর বান্দারা দ্বিতীয় দিন আবার মা সেই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিছেন, উঠিয়া ডাকা শুরু করছেন। ওই দিনও হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে মশগুল। আল্লাহর বান্দায় চিন্তা করলা সালামটা ফিরাইলাই, নামাজটা শেষ করিলাই, মার লগে দেখা করমু, গপসপ করবো, কিন্তু মা বেশি সময় ইন্তজার করলা না, মা আপনার চলে গেলা। দ্বিতীয় দিনও মার দেখা হইল না। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া মারে কুজাই
চাইলা মারে কিন্তু পাইলা না। 3 নম্বর দিন ওই মা আবার সেই সন্তানের সঙ্গে দেখা করার জন্য পাহাড়ের মধ্যে উঠিলা। দরজার মধ্যে লক করলা, জুরাইজ দরজা খান খুলো, আমি তোমার লগে দেখা করা চাইছি। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা, আইজো তাই নামাজও চিন্তা করলা কিতা করা যায়। আমি উড়া তাড়া করে নামাজটা শেষ করিলাই, তারপরে মায়ের ডাকর জবাব দিব, মার লগে গপসপ করব। ও যুবক ভাইয়ানি মুরব্বি বাবারা, আল্লাহর বান্দা নামাজের মধ্যে রইলা, ওইদিকে মার রাগ উঠে গেল, গুসাই গেল, মনের মধ্যে চোট লাগে গেল। আল্লাহর বন্দি রাগ করিয়া লামিয়া গেলা গিয়া যাইবার সময় ডাক দিয়ে কইলা, একদিন আইলাম পাইলাম না, দ্বিতীয় দিন আইলাম পাইলাম না, তৃতীয় দিন আইলাম, আমি মা এত কষ্ট করলাম কিন্তু তুই না আমারে দেখা দিলে না। আল্লাহ তুমি আমার জুরাইজ রে বেশ্যা বেটির মুখ না দেখাইয়া জমিন তাকে নিও না, খাও নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, এই কথাটা আমার মুখটাকে যখন বানাইলো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কারণ মায়ে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। এই কথাটা যখন মুখটাকে উচ্চারণ করলা, আল্লাহর কাছে গ্রান্ট হয়ে গেল। ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, জিকিরের মধ্যে সবসময় মুবতলা আছেন, তাসবিহাতের মধ্যে মুবতলা আছেন। হাজার হাজার মানুষ দোয়া না যাইতা, হাজার হাজার মানুষ আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে দোয়া আনতা, সুপরামর্শ আনতা, কিন্তু ওই মার কথাটা আল্লাহর কাছে কবুল যখন হইগুলো, একটা ফেস লাগি গেল। ওই এলাকার মধ্যে একটা মেয়ে, খুব সুন্দরী একটা মেয়ে ছিল। ওই মেয়েটা হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে অবৈধ গুনার মধ্যে লিপ্ত করার জন্য সেই পাহাড়ের চূড়ার মধ্যে উঠিল। উঠিয়া হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির প্রস্তাব দিলাইল, ও জুরাইজ, আমার মতো সুন্দরী মেয়ে এলাকার মধ্যে কেউ নাই, আমার দিকে তাকাও, আমি তোমারে বড় ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর বান্দারা, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার দিকে তাকাইলা না, কোনো সুযোগও দিলা না। খাও সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করায়, দুনিয়ার যত বড় সুন্দরী মেয়ে যাক না কেন, ওই সুন্দরীর দিকে তারা কখনো তাকায় না, কথা ঠিক কিনা? বরং দুনিয়ার কোন সুন্দরী আল্লাহরে ডরানোওয়ালা বান্দারে যদি কুপ্রস্তাব দে, খারাপ প্রস্তাব দে, গুনার প্রস্তাব দে, সঙ্গে সঙ্গে ওই বান্দার মুখটাকে উচ্চারণ হয়ে যায়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আল্লাহরে ভয় করি। আর খাও সুবহানাল্লাহ। বেটায় যখন সুযোগ পাইল না, ওই টিলার তাকিলাম আয়া, টিলার নিচে একজন রাখাল গরু রাখতো, ছাগল রাখতো, ওই রাখালের লোকের সম্পর্ক করিলাইল। এক পর্যায়ে সম্পর্ক হইতে হইতে জিনা হয়ে গেল, দুইজনের মধ্যে সম্পর্ক হইয়া ওই মেয়েটা আপনার গর্ভবতী হয়ে গেল। খাও নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে চড়িয়া বলল, ওই মেয়েটার তো বিয়া শাদী এখনো হয় নাই, এই মেয়েটা সন্তানর মা কিভাবে ঘর? এলাকার মধ্যে চড়িয়া পড়বো না, পড়তো না, পৌঁছায় এখনো বিয়া শাদী হইল না, বেটিয়া গুরুতা পাইলার, ইকান পুরা এলাকার মধ্যে ছড়িয়া পড়ল। আল্লাহর বান্দারা, এখন মেয়েটা তো বড় মুসিবত পড়ছে। এলাকার মানুষে ডাকিয়া আপনারা নিয়ে যে কাইলা, তুই এমন ঘটনা খানো খরসতি সন্তানের পিতাকে। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, মেয়েটায় জান বাঁচাইবার লাগিয়া বড় চিন্তা পড়লো, কেমনে জান বাঁচানি যায়, কেমনে এই সমস্যার থেকে বাঁচা যায়। ওই রাখালোর সঙ্গে গিয়ে দেখা করলো, রাখাল নিজে গাইল, ও আমার বন্ধু, আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম, এখন কিটা করা যায়? রাখালে ডাক দিয়া কইল, খবরদার, আমার কথা তুই খেওরে কইস না, আমার কথা যদি কইস তুই ন বিপদ পড়বে, আমারে বিপদ ভালাইবে, এলাকার কোনো মানুষে আমারে রাখতো না, আমারে ধ্বংস করে লাইব। মেয়েটাই জিকাইল, তাহলে আমি কিতা করতাম? হৌসাইন বলে, তুই এক কাম করিস, ও যে টিলার চুলার মধ্যে আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বইয়া জিকির করতরা, তোরা যখন জিকাইব কেউ এই পেটের সন্তানের পিতাকে, তুই লগে লগে কইস জুরাইজ হইল সন্তানের পিতা। খাও নাউজুবিল্লাহ। যুবক ভাইয়া,
খুব ভাই ফেস লাগে বুধবার আইরে ভাই কইলা ব্যবসা বেটির মুখ না দেখায় দুনিয়ার থেকে নিও না কত বড় আল্লাহর ওলি বিবাহ করে দিতরা ও যুবক ভাইরা কল এলাকার মানুষে দর্শন মেটারে তোমার পেটর সন্তানের বাপকে লগে লগে আল্লাহর বন্দে ঘোষণা করে দিল ও যে টিলার চূড়ার মধ্যে বইয়া আল্লাহর ইবাদতের মধ্যে যেই বান্দা মুবতলা আল্লাহর জিকির করতে আসয় ওই জুরাই জইলা আমার ওই সন্তানের পিতা হোকা নাউজুবিল্লাহ এই কথাটা যখন এলাকার মানুষ শুনলা মানুষের মাথা গরম হয়ে গেল লাঠি লেঞ্জা লইয়া দা লইয়া পাহাড়ের মধ্যে উঠিছন খানকা বাঙ্গিয়া ফালাই বাইরানি শুরু করছন খানকা বাঙ্গিয়া ফালাই দিলা বাইরানি শুরু করলা ফিটির চামড়া পর্যন্ত মারতে মারতে উঠাই দিলা নাউজুবিল্লাহ হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারা তোমরা আবার কিতা লাগি মারো আমি কিতা দোষ করলাম আমি তো কোনো অন্যায় করি নাই আবো করাইনি অন্যায় করছো না কত বড় খাম গোটাইছো বেটির ফেটর মধ্যে বাচ্চা তুমি করাই কিতা করছো নাউজুবিল্লাহ জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি কইলা ইয়া আল্লাহ আমি তো কিচ্ছু জানি না আমো করাইনি জানো না সারা দুনিয়ার মানুষ তোমার কাছ থেকে দোয়া নেই আর তুমি ভালো বইয়া বইয়া কত বড় কাম করতেইছো তোমারে আর ছাড়া যায় না আর মানুষের একটা আদত আছে বদলিতে সময় লাগে না বুঝাবুঝি নাই সিলে ফাটা নেননি বলেও নের সারা বাড়িয়া হইতা সিলে ফাটা নে খালি সাইতরা একটা বার তো চিন্তার দরকার আছে বলে সিলে ফাটা নিতে পারবো হ্যাঁ মানুষের রেসিংগো আছে মানুষ সব বার হইছিল কত হাসাও করাইনি বলে ওই বলে ওলা করছিনি বলে ভিটো কত শুরু হইছে মারা ও যুবক ভাইয়ের কোন দোষ আছে নি আল্লাহর ওলি আল্লাহর ওলি হযরতে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহির কোন দোষ নাই কিন্তু এই মায়ের কথার কারণে এমন চোট লাগি গেল এমন মায়ের দিলের মধ্যে এমন একটা চোট লাগলো ওই চোটটা যখন মায় বড় কঠিন ভাষায় যখন কই দিলে আল্লাহর কাছে কবুল হয়ে গেল আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে হযরতে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি জমিন বিপদের মধ্যে পড়ে গেল এলাকার মানুষে মারতে মারতে টিলা টিলা লামাইয়া জমানার বাদশার গেছিল আইলা ডাক দিয়া কইলা বাদশা জাফানা আমরা তো সারা দেশের মানুষে বেটারে বড় সম্মান করি ইজ্জত করি আল্লাহর বান্দার কাছে দোয়া নি আল্লাহর বান্দার লগে আমরা সব সময় সম্পর্ক রাখি কিন্তু খানকার মধ্যে বইয়া বেটায় বড় কত বড় ঘটনা করছে আপনি ভালোমতে বিচারটা করিয়া দেন বাদশা ডাক দিয়া জিকাইলা জুরাইদ মানুষে কি তখন তুমি এমন ঘটনা করছনি হযরত জুরাইদ বলেন আমি তো এমন কোন ঘটনা করি না করলাই না তাহলে মেয়েটা কেমনে কয় তার সন্তানের পিতা তুমি হযরতে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন না না আমি এমন ঘটনা করি নাই কোনোদিন করতে পারবো না ও যুবক ভাই ওই সময় কিন্তু খানকাও ভাঙ্গিলাইছো আর শরীরের চামড়া পর্যন্ত মারতে মারতে উঠাই ভালাই দিছ এলাকার মধ্যে কত কষ্ট দিছন আল্লাহর বান্দারে বান্দিয়া নিয়ে বাদশার কাছে হাজির করছন বাদশা ডাক দিয়া কইরা করছনি বলে না এমন ঘটনা আমি করি নাই মেয়েটারে ডাক দিয়া কইল তুমি কি তা কও বলে হ্যাঁ ওই বুজুর্গ আমার লোকে জিনা করছেন জিনার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করছে নাউজুবিল্লাহ বাদশা কইলা ও জুরাইদ তুমি করাই করছো না আর এই মেয়েটা এখন করছে তুমি করছো তোমার সন্তান এটা তুমি করছো না বলে কোনো দলিল আছে নি আল্লাহর ওলি হযরতে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি কইলা ওই বাচ্চাটারে আমার সামনে নিয়ে আসাও ও যুবক ভাইয়া বাচ্চাটা যখন সামনে আনা হলো হযরতে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার দিকে ইশারা দিয়া আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইলো বাচ্চা তুমি বলো তোমার বাবাকে সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার জবান আল্লাহ পাকে খুলিয়া দিলাইলা কও সুবহানাল্লাহ ওই বাচ্চাটা ডাক দিয়া কইলো বাচ্চা জাফানা আমি হইলাম রাখাল বেটার ছেলে সুবহানাল্লাহ কও ও যুবক ভাইয়া ওই
বাচ্চার জবান আল্লাহ খুলে দিলাইলা। বাচ্চায় ডাক দিয়া কইলা, আমি হইলাম রাখাল বেটার ছেলে, আমি হযরতে জুরাইজের কোনো ছেলে নাই। সুবহানাল্লাহ, জোরে করে কও। আল্লাহর বান্দারা, এলাকার প্রত্যেক মানুষ আল্লাহর ওলির কাছে মাপ চাইলা আর কইলা, হুজুর আপনার খানকা আমরা সুন্দর করে সোনার উপাধি বানায়া দিলাই, ইট দি বানায়া দিব। আল্লাহর ওলি বলেন, না না, আগে জেলা মাটির আসলো, ওলা মাটির খানকা বানায়া দিলাও। সুন্দর করে ফাঁকার ঘর বানানোর কোনো দরকার নাই, মজবুত করার দরকার নাই। আর আবার যাইতে দাও, আমি আমার জায়গার মধ্যে বয়ে গে আল্লাহ আল্লাহ করি। হোকা সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, এত বড় আল্লাহর ওলি, যে ওলিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার কারণে ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। অত বড় আল্লাহর ওলি বিপদের মধ্যে পড়ে গেলা একটা ছোট্ট মায়ের বদদুয়ার কারণে, কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ানে, মুরব্বী বাবারা, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মা বাপরে কোনোদিন তুচ্ছ বাচ্চ করিও না, মা বাপর লগে কোনোদিন তুচ্ছ বাচ্চ করিও না, তারার লগে কর্কশ ভাষায় কোনো কথা কইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা, মায়ের সঙ্গে যখন কথা কইবাই, বাবার সঙ্গে যখন কথা কইবাই, নরম ভাষায় তাদের সঙ্গে কথা কও। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বাড়ির থাকি যখন পার হইয়া যাইবাই, আসিমগঞ্জ বাজারও যাইতাই, করিমগঞ্জ যাইতাই, মারে কইয়া যাইও, মা আমি আসিমগঞ্জ যাইয়ার। মায়ে যদি কইতে যাও আল্লাহর হাওলা, বাবায় যদি আল্লাহর হাওলা কথাটা কইলাইন, আল্লাহ পাক বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে তোমারে বাঁচাইলাই বা খাও। সুবহানাল্লাহ। কিন্তু কিছু সন্তান আছে, মায়ে যদি জিকায় খানো যাইতাই, হইব তুমি কিতা করতাই, আছে না নাই খোঁজায়। বাবা যদি জিকায় তুমি খানো যাইতাই, সন্তান বলে তুমি কিতা করতাই, মারও কয় না, বাবারে কয় না। অথচ মা বাপর যদি ইজাজত নিয়ে বাড়ির থাকি বার হইয়া যাও, বড় কোনো মুসিবতর সম্মুখীন ভরতায় নাই। আর এরপরও রাস্তা ঘাটে মত যদি হয়ে যায়, মায়ের দুয়ার বরকতে, বাবার দুয়ার বরকতে ভালো মৌত হইব তোমার। হও সুবহানাল্লাহ।